চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেরিটিস ঢাকার জেনারেল ম্যানেজার মোহাম্মদ খোরশেদ আলম। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। মেরিটিস ঢাকায় কি ধরনের ফুড সার্ভিস দিয়ে থাকে? মেরিটিস ঢাকায় সাধারণত থাই, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল অ্যান্ড জাপানিজ, থাইল্যান্ডেও অনেক ধরনের ফুড আছে, যেখানে আমাদের 120+ আইটেম নিয়ে বাফেট কাউন্টারটা সাজানো হয়েছে। আচ্ছা, এই ধরনের আইটেম রাখার পেছনে কারণটা কি, বা এই থিম নিয়ে আসলে শুরু করার কারণটা কি? ওকে, মূল যে বিষয়টা হলো, দেখেন বাফেটে যারা খাইতে আসে একদম ছোট্ট বেবি থেকে শুরু করে বয়স্ক মানে সিনিয়র সিটিজেন পর্যন্ত যারা আসতেছে, প্রত্যেকের কথা মাথায় রেখে আমাদের মেনুটাকে রিপ্লাইজ করা হয়। যেমন ছোটো বাচ্চারা যেমন আছে, আপনার পিজার আইটেম, পাস্তার আইটেম, সুশির আইটেম, দেন আপনার যেমন আমাদের এই জায়গাটায় যেমন 3টা লাইভ কাউন্টার আছে, একটা চাট কাউন্টার, যেমন ফুচকা, দই ফুচকা, চটপটির যে আইটেমগুলি আছে সেই আইটেমগুলি বেবিরা অনেক পছন্দ করে। তার মধ্যে আবার দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে তাদের কথা মাথায় রেখে তাদের জন্য আবার আলাদা ফুড রেডি করা লাগতেছে। অ্যান্ড যারা সিনিয়র সিটিজেন আছে, যেমন বেঙ্গলি আইটেমগুলি বলেন, যেমন মাটন কাচির আইটেম বলেন, চিকেন ফ্রায়ের আইটেমগুলি বলেন, অথবা আপনার স্টিম রাইস বলেন, একদম ভর্তা থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম মাথায় রেখেই তৈরি করতে হয়। আচ্ছা, ফুড কোয়ালিটি এবং ফুড হাইজিন মেইনটেইন কিরকম করা হচ্ছে? ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষজ্ঞ শেফ দ্বারা গঠিত মেরিটেজ ঢাকা, আমাদের যতগুলি শেফ আছেন প্রত্যেক শেফকে আমাদের প্রত্যেক সপ্তাহে হাইজেনিকের উপর একটা ট্রেনিং করানো হয়। প্রত্যেকে সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপর আমাদের প্রতিষ্ঠানে চাকরি করার জন্য সুযোগ পান। আচ্ছা, এবং আরেকটা বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ, যে ফায়ার সেফটি এবং কাস্টমারের নিরাপত্তা, সেক্ষেত্রে কিভাবে এটা নিশ্চিত করছেন আপনি? ওকে, আপনি জেনে অবশ্যই আনন্দিত হবেন যে আমাদের যে গাউসিয়া টুইন পিক যে বিল্ডিংটা আছে, সুপ্রস্ত 6টা লিফট আছে, যেখানে প্রত্যেকটা লিফটের মধ্যে 21 থেকে 22 জনের ধারণ ক্ষমতা সম্পূর্ণ, এবং দুই পাশে 2টা সিঁড়ি আছে, একদম সুপ্রস্ত সিঁড়ি, একটা ফায়ার এক্সিট আর একটা নন ফায়ার এক্সিট। আমাদের ফায়ার স্টিমার থেকে শুরু করে যা কিছু আছে প্রত্যেকটাই মানে একদম বর্তমান আধুনিক যতগুলি যন্ত্রপাতি আছে গাউসিয়া টুইন পিকে প্রত্যেকটা ফ্লোরে এগুলি সাজানো আছে। মেরিটেজ ঢাকায় বাফেট লাঞ্চ ডিনারের পাশাপাশি আর কি কি প্রোগ্রাম করা যায় এখানে? ওকে, যেমন এখন রমজান মাস, রমজানে আমাদের ইফতার কাম ডিনারের উপর আয়োজন করা থাকবে 130+ আইটেম দিয়ে, একদম ট্রেডিশনাল যে ইফতার আইটেমগুলি আছে সেই ইফতার আইটেম থেকে শুরু করে আমাদের মাটনের দম কাচির আয়োজন করা হচ্ছে। এবং ধানমন্ডি এরিয়ার মধ্যে, শুধু ধানমন্ডি না, বাফেটগুলির মধ্যে সর্বপ্রথম বিফ চুই ঝালের যে আইটেমটা আছে সেই আইটেমটা আমরাই লঞ্চ করি। এর আগে হয়তোবা দেখা গেছে আলাকাট প্রতিষ্ঠানগুলিতে পাওয়া গেছে। ইনশাল্লাহ রমজানে আমাদের এইবার যে আইটেমগুলি থাকতেছে তার মধ্যে লাক্সারিয়াস কিছু আইটেম আসতেছে, যেমন যে আইটেমগুলি চকবাজারের বিখ্যাত যে আইটেমগুলি আছে সেই আইটেমগুলিও আমাদের বাফেটে সংযুক্ত করা হচ্ছে। ইফতারের পাশাপাশি, ইফতার কাম ডিনারের পাশাপাশি আমাদের আরেকটা আয়োজন করা হচ্ছে সেহরির আইটেম। যথেষ্ট পরিমাণ নিরাপত্তার বলে থেকে শুরু করে প্রত্যেকটা দিকেই আমরা মাথায় রাখতেছি যেন এই রমজান মাসে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, থানা থেকে আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা, সেহরি টাইমটা আপনাদের ওখানে শুরু হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত? 1টা থেকে 4টা পর্যন্ত আমাদের সেহরির আওয়ার্স থাকবে। আচ্ছা, ওকে। আর যদি যারা ইফতারে আসলে চান, অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে আগে থেকে বুকিং এর কোনো ব্যবস্থা আছে কিনা? জি, অবশ্যই, আমাদের ফেসবুকে একটা হটলাইন নাম্বার আছে, এবং আমাদের যে গুগলের যে পেজটা আছে গুগলেও আমাদের হটলাইন নাম্বার আছে, এবং চাইলে আমাদেরকে মেসেজ করেও আপনারা ফেসবুকের মাধ্যমে মেসেজ করে আমাদেরকে বুকিং কনফার্মেশন করতে পারতেছেন। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যেমন বিয়ের প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, বা অফিস সেমিনার বলেন, যে কোনো ধরনের আয়োজন আমাদের এখানে করা হয়। আচ্ছা, এটার এক্সাক্ট লোকেশনটা একটু আমরা জানতে চাই। ওকে, এক্সাক্ট লোকেশন হলো 7 মসজিদ রোড, ধানমন্ডি 9 ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের একদম অপোজিটে, গাউসিয়া টুইন পিক বিল্ডিংয়ের লিফটেড 7। আচ্ছা, আমরা তো দেখি যে অনেক যারা কিছু রেস্টুরেন্ট পছন্দ করে সেটার অনেক ফ্র্যাঞ্চাইজিস থাকে, অনেক ব্রাঞ্চ থাকে। আপনার এটা কি শুধু ধানমন্ডিতেই আছে, অন্য কোথাও দেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা? ওকে, মেরিটেজ ঢাকা আপাতত ধানমন্ডিতেই আছে।
আমরা চিন্তা করতেছি খুব দ্রুত অনেক গেস্টের কাছ থেকে আমরা রিভিউ পাচ্ছি, কেউ বলতেছে উত্তরায় একটা ব্রাঞ্চ করার জন্য, কেউ বলতেছে মিরপুরে একটা ব্রাঞ্চ করার জন্য। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই চিন্তা ভাবনাও করতেছি যে আমাদের প্রত্যেকটা গেস্টের কথা মাথায় রেখে যে কোনো জায়গায় আর একটা ব্রাঞ্চ করার ইনশাল্লাহ খুব শীঘ্রই করে ফেলবো ইনশাল্লাহ। খুব সুন্দরভাবে অর্গানাইজড করা ছিল। পরিবেশ ও ইন্টেরিয়রের ডিজাইন আসলে কতটা কাস্টমাইজড করা হয়েছে এবং কিভাবে করেছেন, এটা আপনি নিজ দায়িত্বে করেছেন কিনা? ওকে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠান ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে ফটো ডিজাইনিং করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তার মধ্যে ধানমন্ডি এরিয়ায় যতগুলি প্রতিষ্ঠান পাবেন তার মধ্যে ফটোজেনিকের দিক দিয়ে মেরিটেজ ঢাকা সবার উপরে। যেমন আমাদের কয়েকটা ফটো কর্নার আছে, দেন আমাদের যে লাক্সারিয়াস ইন্টেরিয়র ডিজাইন করানো হয়েছে। এই বিষয়গুলি আসলে প্রত্যেকটা গেস্ট এখন আসলেই দেখা যাইতেছে সবাই সেলফি বলেন এগুলি নিয়েই ব্যস্ত থাকে। এই কথাই মাথায় রেখেই আমাদের ডিজাইনটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন তো মানুষের আসলে যেমন আপনি বলছিলেন থাইল্যান্ড ফুড রয়েছে, এখন কিন্তু আসলে অনেকে কোরিয়ান ফুডও অনেক বেশি পছন্দ করে এবং আরও বিভিন্ন ধরনের ডিশ তারা ট্রাই করতে চায়। সেক্ষেত্রে আর কি ধরনের ডিশ এখানে রয়েছে? যেমন আমাদের এখানে আছে কোরিয়ান ডিশের মধ্যে সুশির আইটেমটা আছে, অ্যারাবিক কিছু আমাদের যে ডেজার্ট সেকশন যেটা দেখে আসলেন, ডেজার্টের মধ্যে অ্যারাবিক অনেক ধরনের আইটেম আছে। দেন আসলে মূলত যে বিষয়টা হলো আমরা প্রত্যেক 2 মাস পর পর আমরা মেনুটাকে চেঞ্জ করে ফেলি, যে একটা গেস্ট একবার আসার পর দ্বিতীয়বার যেন আমাদের মূল ফোকাসটা থাকে যেন নতুন কোনো মেনু তারা পায়। এই চিন্তা করে আমরা প্রত্যেকটা 2 মাস পর পরই আমরা মেনুটাকে চেঞ্জ করে থাকি। কিন্তু এই ক্ষেত্রে অনেক কাস্টমার হয়তো বা যে ডিশটা আগে খেয়েছেন তাদের ওই ডিশটা আবার যদি ভালো লাগে আবার ট্রাই করতে চান, বা অন্য কাউকে ট্রাই করাতে চান যে এই ডিশটা আমি খেয়েছি এটা ভালো ছিল, সেক্ষেত্রে কি করবেন তাহলে? দেখেন, এই যে যেমন আমাদের একটা শীতকালীন উৎসব চলাইলাম আমরা, শীতকালীন উৎসবে আমাদের পিঠা উৎসব বলেন, হালিমের আয়োজন বলেন, দেন আমাদের দেখা যাইতেছে শীতকালীনের মধ্যে হাঁসের আইটেমটা বলেন, এই আইটেমগুলি সে সময় জনপ্রিয়তা ছিল। যেহেতু এখন রমজান মাস, যে সাসলিকের কথা বলেন, দই বড়ার কথা বলেন, কারণ প্রত্যেকটা গেস্টের টাইম অনুসারে দেখা গেল এক একটা সিজনে এক একটা আইটেমের জন্য চাহিদা থাকে। গেস্টের কথা মাথায় রেখেই আমরা মেনুগুলি চেঞ্জ করি সাধারণত। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আছেন? মেরিটেজ ঢাকা আলহামদুলিল্লাহ ওপেনিং থেকে এখন পর্যন্ত আছি, এবং মেরিটেজ ঢাকাকে নিয়ে অনেক পরিকল্পনা আছে। এবং আলহামদুলিল্লাহ প্রথম আমরা যখন 2021 সালে মেরিটেজ ঢাকা ওপেন করি তখন থেকে আলহামদুলিল্লাহ ধানমন্ডি এরিয়ার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে। এবং আমি আশা করতেছি যতদিন পর্যন্ত মেরিটেজ ঢাকায় সার্ভিস দিব যেন মেরিটেজ ঢাকা ধানমন্ডি এরিয়ার মধ্যে ফুড টেস্টের দিক দিয়ে বলেন, ফুড রিভিলিংয়ের দিক দিয়ে বলেন, ইনশাল্লাহ 1 নম্বরে ধরে রাখার জন্য চেষ্টা করব সর্বোচ্চ। আচ্ছা, হোম সার্ভিস আছে কি এখানে? আমাদের শুধু হোম সার্ভিস বলতে যদি আপনারা না, হোম ডেলিভারিটা বর্তমানে আমাদের নাই। হোম ডেলিভারিটা আগে কিছু ফুড পান্ডার কিছু আইটেম ছিল, সেই আইটেমগুলিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের ডাইনিংয়ের বাফেটগুলি সাধারণত ডাইনিংই করানো হয়, আমরা ডাইনিংগুলি করতেছি এবং আউট ক্যাটারিং কিছু করতেছি, বাফেট রেডি করতেছি। প্রত্যেকটা গেস্টের কথা মাথায় রেখে যেমন সেপারেট যে বাফেটগুলি করা হয়, যদি কেউ বলে যে না আমাদের 100 জন বা 200 জন বা 300 জনের আয়োজন আমার অফিসে করা লাগবে বা আমার বাসা বাড়িতে করা লাগবে বা কোনো কনভেনশন হলে যা করতে হবে, এগুলি ইনশাল্লাহ আমরা এই সার্ভিসগুলি দিয়ে থাকি। আচ্ছা, এর আগে কোথায় কাজ করেছেন আপনি? এর আগে দীর্ঘ 17 বছর মিডনাইট সানে জব করেছি। মিডনাইট সান 1, 2, 3 প্রত্যেকটা ব্রাঞ্চে ডিউটি করার অভিজ্ঞতা আছে। দেন তার আগেও যদি বলেন মেন ইন চাইনিজ রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিলেন, ওখানেই আমার হাতে খড়ি। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই সেক্টরে, তো এই সেক্টরে যারা নতুন আসতে চান বা এই সেক্টরটা যারা পছন্দ করেন, হ্যাঁ, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? দেখেন, এখন বর্তমানে একটা কথাই বলবো, রেস্টুরেন্ট সেক্টরটা এখন হোটেল অ্যান্ড ট্যুরিজমের মধ্যেই পড়ে গেছে। যেমন দেখা যাইতেছে ঢাকা ইউনিভার্সিটি বলেন, কেমব্রিজ ইউনিভার্সিটি বলেন, প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানগুলিতে এখন হোটেল অ্যান্ড ম্যানেজমেন্টের উপর, ফুড অ্যান্ড সার্ভিসের উপর কিন্তু একটা সাবজেক্ট রাখা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে যারা এই সাবজেক্টটা নিয়ে লেখাপড়া করতেছেন সবাই রেস্টুরেন্টমুখী যারা আসতেছে, আলহামদুলিল্লাহ প্রত্যেক রেস্টুরেন্টের সার্ভিসের দিক দিয়ে বলেন, বিহেভিয়ারের দিক দিয়ে বলেন, এই দিকটা আস্তে 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 আল্লাহর রহমতে উন্নত হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্যে।
এবং আমি পরিশেষে একটা কথাই বলবো, সবাই মেরিটেজ ঢাকায় আসেন, মেরিটেজ ঢাকা ভিজিট করেন, দেন আমাদের ফুডের যে টেস্ট সেই টেস্টটা গ্রহণ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আচরণ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইটেন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।